মাত্র 5 টাকার একটি ক্লিপকে 2 মিনিটে এরকম একটি লুক দিতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটি দেখতে হবে, কারণ আমি আজকে আপনাদেরকে শিখাবো সবচেয়ে সহজ উপায়ে কিভাবে এইরকম একটি ক্লিপ তৈরি করা যায়। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তো এইখানে আমাদের প্রথমেই প্রয়োজন পড়বে 2 কালারের 2টা সুতা। এখানে আমি সামার ইয়ার্নের সুতা নিয়েছি, একটা হুক 3.0 mm এর একটা হুক, একটা কাটার তো অবশ্যই প্রয়োজন, যে কোনো এক ধরনের ঘাম নিয়ে নেবেন। প্রথমেই আমি একটা স্লিপ নট দিয়ে নিব, তারপর ওই ক্লিপের মধ্যে দিয়ে এই হুকটাকে আমি এভাবে করে জয়েন করে দিব, এই ভিডিওর মতো করে এভাবে জয়েন করে দিব। এখন আমি এই পাশে আমি সিঙ্গেল ক্রোশে করব। এই ক্লিপের ভিতর দিয়ে আমি 12টা সিঙ্গেল ক্রোশে এক পাশে আমি এখন করব। একই প্যাটার্ন ফলো করে আমি এই পুরোটা এইভাবে বরাট করে নিব। এখানে আপনারা ক্লিপের সাইজ অনুযায়ী চেনগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন, যেন পুরোটা ফিল আপ হয় এরকম ভাবে করবেন। দুইটা চেন এখানে এক্সট্রা করে বানাবো, আর সেই প্রথম চেনের সাথে এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। দেখেন আমি কিভাবে জয়েন করছি, ঠিক এভাবে জয়েন করে দিবেন। এখন একটা চেন করব এবং ঠিক পরের চেনে আবার একটা স্লিপ স্টিচ করব, আবার একটা চেন করব, নেক্সট চেনে এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। এভাবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা একই প্যাটার্নে শেষ করব। একই নিয়মে আমি 2টা ক্লিপ বানিয়ে নিয়েছি, এখন আমি ফুলের কাজটা করব। তো ফুলের কাজ করার জন্য প্রথমেই আমি এই সবুজ কালার ইয়ার্ন দিয়ে একটা ম্যাজিক রিং করে নিয়েছি, এবং এই যে ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে প্রথমে একটা জয়েন দিয়ে নিব, সিঙ্গেল ক্রোশে করে জয়েন দিয়ে নিব। তারপর এই রিং এর ভিতরে আমি এখন 6টা সিঙ্গেল ক্রোশে করব। ছয়টা সিঙ্গেল ক্রোশে করার পর ঠিক প্রথম যে চেনটা করেছি সেটার মধ্যে স্লিপ স্টিচ না দিয়ে সরাসরি আমরা সেকেন্ড রাউন্ডের কাজ শুরু করব। সেকেন্ড রাউন্ডে আমরা প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের মধ্যে 2টা করে সিঙ্গেল ক্রোশে করব, মানে ইনক্রিজ করব আমরা। একই নিয়মে আমরা টোটাল 12টা সিঙ্গেল ক্রোশে করে নেব। ফুলের মাঝের অংশের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা পাপড়ি বানাবো। পাপড়ি বানানোর জন্য আমি এখানে লাল কালারের ইয়ার্ন নিয়ে নিয়েছি, এবার একটা স্লিপ নট দিয়ে নিব। এবার ভিডিওর মতো করে আমি ওই লাল সুতাটা এই সবুজ কালার সুতার মধ্যে জয়েন করে দিব। ভালো করে খেয়াল করে দেখুন, আমি এখানে ওই স্লিপ নটটাকে সবুজ কালার সুতার উপরের চেন দিয়ে টেনে বের করব, ঠিক এইভাবে। এখন আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব এবং একই চেনের মধ্যে আমি একটা হাফ ডাবল ক্রোশে করব। হাফ ডাবল ক্রোশে করে নিব প্রথমে একই চেনের মধ্যে।
এখন আবার একই চেনে আমি একটা ডাবল ক্রোশে করব। আবার ঠিক একই চেনের মধ্যে আমি এবার ট্রিপল ক্রোশে করে নিব। যারা কুশি কাটার বেসিক জানি আমরা, তারা জানি যে সুতাটাকে হুকের মধ্যে দুইবার পেঁচায় নিতে হয় ট্রিপল ক্রোশে করার সময়। তো এরপরে হচ্ছে ঠিক এর পরের চেনে আবার প্রথমে আমি একটা ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। আবার একই চেনে আমি একটা ডাবল ক্রোশে করে নিব। হাফ ডাবল ক্রোশে আবার করব এবং লাস্ট ওই একই চেনে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এভাবে আমার একটা পাপড়ি তৈরি হয়ে যাবে। এর পরের চেনে আবার প্রথম থেকে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব, একটা হাফ ডাবল ক্রোশে করে নিব, একটা ডাবল ক্রোশে করব এবং একটা ট্রিপল ক্রোশে করব। নেক্সট চেনে আমি আবার ট্রিপল ক্রোশে করব প্রথমে, তারপর ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে। এভাবে করে আমি সম্পূর্ণ ফুলটাতে টোটাল 5টা পাপড়ি দিয়ে রাউন্ডটা কমপ্লিট করে নিব। তো এই তো আমার সম্পূর্ণ ফুলটা হয়ে গেছে। এখানে আমি টোটাল 5টা পাপড়ি বানিয়েছি। এখন শুধু অতিরিক্ত সুতাগুলো কেটে গাম দিয়ে ক্লিপের সাথে আমি অ্যাডজাস্ট করে দিব, তাহলে আমাদের সুন্দর ক্লিপগুলো রেডি হয়ে যাবে। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি যে প্যাটার্নটা দেখিয়েছি এটা যারা কুশি কাটার বেসিক জানে ওইসব আপুদের জন্য, কিন্তু যারা একদমই কুশি কাটার কাজ সম্পর্কে জানেন না, ধারণা নেই, শিখতে চান, তারা এই ভিডিওতে বেসিক লিখে কমেন্ট করেন, আমি আপনাদেরকে বেসিক নিয়ে আরেক দিন ভিডিও দিব। তো আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।